নমস্কার সবাইকে। আমি দীপ্তি চলে এসেছি আবারও একটি দুর্গাপুজোর নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে। পুজো শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার ফোনের ভিডিও শেষ হচ্ছে না। হ্যাঁ, ঠিক তাই। আমি কিন্তু একটা বছর আবার পুজোর জন্য, আমরা কেন বাঙালি ৩৬৫ দিন অপেক্ষা করে থাকি দুর্গাপুজোর জন্য। আর কিন্তু এই স্মৃতিগুলো সঞ্চয় করে রাখে নিজেদের এই মুঠো ফোনটার মধ্যে। আমিও কিন্তু তার বিকল্প করিনি। তো যথারীতি চতুর্থী দিন দুর্গাপুরে আমরা ছিলাম, বেরিয়ে পড়েছিলাম বৃষ্টিকে উপেক্ষা করে মণ্ডপে আর কি চারপাশে ঘুরে বেড়াবো, ঠাকুর দর্শন করব। তো চতুর্থীর দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সন্ধ্যের সময়। সে সব কিছুকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষজন কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, আর তাদের দলে আমিও ভিড়ে গেছি। তো আমরা এখন হাজির হয়েছি দুর্গাপুর চতুরঙ্গ পূজা মণ্ডপে। দুর্গাপুর চতুরঙ্গ পূজা মণ্ডপের এবছরের থিম আমার সোনার বাংলা। এই পুজো কমিটি কিন্তু প্রত্যেক বছর খুব ভালো ভালো থিম করেন, আর এনাদের মাঠটা এত বড়, মানে খোলা মাঠ। তো চারপাশটাকে ঘিরে এনারা পুজো মণ্ডপটা করেন। তো এই ভিড় ঠেলে যখন ভেতরে প্রবেশ করলাম, দেখলাম সত্যি কি অপূর্ব সব কারুকার্য। আর দেখুন ওপরে কি সুন্দর পটচিত্রগুলো করা রয়েছে। আর মায়ের মুখখানা তো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, প্রতিটা মূর্তি খুব সুন্দর। তারপর এই চিত্রগুলো দেখছিলাম, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। আর এই ওপরে ঝাড় লণ্ঠনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তারপরে এখানে এই যে আমি একটু ক্যাত মেরে নিচ্ছিলাম ফটো তুলে আর কি। এদিকে কি সুন্দর ওই কাগজ বা থার্মোকল বা কিছু দিয়ে কোদাল টোদাল তৈরি করেছে গ্রামের মানুষজন, যে চাষবাসে যায়। আমাদের সোনার বাংলাতে যে কত কবিরা রয়েছেন, কত কবি গান করেছেন গায়কেরা, সে সব কিছুই এই মধ্যে তুলে ধরা হয়েছে। ওই যে আছে না কথাতেই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক সেই জিনিস এই পুজো মণ্ডপেই তুলে ধরা হয়েছে। তারপরে এই পুজো মণ্ডপে আমরা একটুখানি ঠাকুর ফাকুর দেখে ঘুরে নিয়ে বেরিয়ে পড়েছি অন্য পুজো মণ্ডপে যাব বলে। আর দেখুন চারপাশে এত লোকজন, কিন্তু বৃষ্টিতে কাদাকেও তারা বৃষ্টির কাদাকেও হার মানিয়ে দিয়েছে। আর ঠিক তেমনই ওই কাদা ঠেলে জল ঠেলে আমরাও চলে এসেছি দুর্গাপুর উর্বশী পুজো মণ্ডপে ঠাকুরটি দেখতে। তো দুর্গাপুর উর্বশী পুজো মণ্ডপের থিম এই বছর হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। হ্যাঁ, এটাই সবথেকে বেশি মজার, জানেন তো। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিন্তু সম্ভব হয় না যে হ্যাঁ এত দূরে গিয়ে এই সমস্ত জিনিস দেখে আসি। তাই জন্য উর্বশী পুজো কমিটি কিন্তু এই জিনিসটা খুব ভালো করেছে। আমাদের সকলের সামনে কিন্তু এই পুজো মণ্ডপের থিমটি রেখে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে প্রত্যেকে সুযোগ করে দিয়েছেন পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরটি দেখার। যাই হোক, ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা একদম সোনার জগতে চলে এসেছি। চারপাশে এত ঝলমল করছিল আলোতে। আর দেখুন থার্মোকল না কী দিয়ে শোলা দিয়ে করেছে বুঝতেও পারছি না, এত সুন্দর ব্যান্ডেলের কারুকার্য। আর প্রচণ্ড ভিড়। আর আমি দুর্গাপুরে দুর্গাপুজো দেখছি আর সুন্দরভাবে সাজুগুজু করেছি, রিলস বানাবো না তাই কি কখনো হয়? তো ওই জন্য একটু ঘুরে ফিরে এদিক ওদিক ঘুরে রিলস বানিয়ে নিচ্ছিলাম, একটু ক্যামেরে ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এটা আমার আরও একটা বছর আমাকে বাঁচিয়ে রাখবে এই স্মৃতিগুলো। ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন অন্য একটি পুজো মণ্ডপে। আর দেখুন রাস্তার মধ্যে কি সুন্দর ঝলমল করছে আলো, দারুণ সুন্দর গেট বানিয়েছে। তো এখন আমরা চলে এসেছি শেপকোতে। তো শেপকো পুজো মণ্ডপের থিম দেখে আমি তো একদম আশ্চর্য, মানে সত্যি আশ্চর্য হয়ে যাওয়ার মতোই। মানে এত সুন্দর যে এই পুজো কমিটি একটা থিমের চিন্তাভাবনা করতে পারেন, সেটা সত্যি অকল্পনীয়। এই থিমটির নাম হচ্ছে, মানে শেপকোর থিম হচ্ছে রত্নগর্ভা। মা দুর্গা যে নিজেই একজন রত্নগর্ভা, তার গর্ভে যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মতো যে রত্নেরা জন্মগ্রহণ করেছেন, ঠিক তেমনই আমাদের বাংলার মায়েদের গর্ভ থেকেও রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, পণ্ডিতা রামাবাঈ, মহাশ্বেতা দেবী, আশালতা দেবী, এই রকম বিভিন্ন মনীষী, বিভিন্ন গুণী মানী ব্যক্তি, মানুষজন যে মানে জন্মগ্রহণ করেছেন, মানুষ বলে তাদেরকে মানে বললে ভুল হচ্ছে, যে এইসব রত্নরা জন্মগ্রহণ করেছেন আমাদের বাংলার মায়ের গর্ভ থেকে, সেই জিনিসই এখানে দেখানো হয়েছে। আর তাছাড়া এখানের প্রেক্ষাপটে এটাও তুলে ধরা হয়েছে সতীদাহ প্রথার বিরুদ্ধে, যে আমাদের বাংলার রত্নেরা কিভাবে প্রতিবাদ করে গেছেন, বা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে বিধবা বিবাহের প্রচলন করেছেন, সে সব কিছুই কিন্তু এই পুজো মণ্ডপের থিমে তুলে ধরা হয়েছে। আর জানেন তো, গায়ক গায়িকার মধ্যেও কিন্তু আশা ভোসলে, লতাজি, এনাদেরও কিন্তু
এখানে সব কিছু স্মৃতি দেখানো হয়েছে, মানে সব কিছু এই প্রেক্ষাপটের মধ্যে রাখা হয়েছে। আর এই দেখুন মায়ের মুখখানা কি মিষ্টি, সত্যিই রত্নগর্ভা মা আমাদের। আর এই মণ্ডপের কারুকার্য দেখে সত্যি মানে মুগ্ধ হয়ে যাওয়া যাকে বলে। আর ভেতরে এত সুন্দর গান বাজছিল আমাদের মেয়েদের নিয়ে, কত ধরনের কথাবার্তা, কত কিছু, সতীদাহ প্রথা নিয়ে কথা, বিধবা বিবাহ নিয়ে কথা, কিন্তু আমি কপিরাইটের ভয় দিতে পারছি না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মার্কনিতে। তো মার্কনিতে এবার কিন্তু থিম থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। যাই হোক, দুর্গাপুরে বসেই আমি থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম আমরা সকলে দেখে ফেললাম, কি মজার বিষয়, ভাবতেও বেশ ভালো লাগছে। তো এই বৃষ্টির জন্য চারপাশে এমন সিচুয়েশন হয়েছিল, যার জন্য কিন্তু পুজো কমিটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে এখানে পাটা বিছিয়ে, যাতে মানুষের যাতায়াতে অসুবিধে না হয়। আর দেখুন মণ্ডপটা ঢোকার মুখেই এত সুন্দর কারুকার্য, এবার কি দিয়ে করেছে ওই জিনিসটা বুঝতে পারছি না। আমি কিন্তু একটুখানি ছুঁয়েও দেখছিলাম লুকিয়ে লুকিয়ে। যাই হোক, বুঝতে পারিনি তো কি হয়েছে, কিন্তু এত মন কেড়েছে, চোখ কেড়ে নিয়েছে আমার এই সুন্দর কারুকার্যগুলো, আমি ঠিক একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই ভেতরে যখন ঢুকছি, উফ, মায়ের মুখখানা, এত লোকজনের মাঝখান থেকে যখন মায়ের মুখখানা দেখছি, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো, অসম্ভব সুন্দর। আর এই যে প্যান্ডেলের কারুকার্য, গোটা প্যান্ডেলটা জুড়ে ওই ছোটো কাঁটা চামচ, ছোটো বড়ো কাঁটা চামচ, এমনি চামচ, বাটি, প্লেট, ঘটি, গ্লাস, থালা, কোষাকুষি, সন্ধে দেখানোর প্রদীপ, কত কিছু, মানে সংসারে যাবতীয় জিনিস দিয়েই মণ্ডপ সজ্জা। তো সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ছিল আমার দুর্গাপুরের কিছু মণ্ডপ সজ্জা, যেগুলো আমি নিজেও ঘুরেছি আর আমার মুঠোফোনের মধ্যে আমি বন্দি করে ফেলেছি, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, সাথে পরবর্তীকালে আমি নিজেও যেন দেখতে পাই। তো যাই হোক, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।